একটি গ্রামে বাস করত মদন ও তার পরিবার। কিছুদিন ধরেই গ্রামবাসীরা বলছিল যে পাশের জঙ্গলে নাকি একটি ভয়ঙ্কর ডাইনি চলে এসেছে, আর হুটহাট করেই মানুষজন, গরু, ছাগল সবাইকে তুলে নিয়ে যাচ্ছে। আর এখন গ্রামবাসীরা সবাই আতঙ্কে রয়েছে। শুনেছো গ্রামবাসীরা কি বলাবলি করছে? আমাদের পাশের জঙ্গলে নাকি একটি ভয়ঙ্কর ডাইনি চলে এসেছে। গরু, ছাগল যে যেখানে থাকছে, যখন যাকে পাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে। তোমরা কিন্তু ঘর থেকে কখনোই বের হবা না, আর বের হলেও খুব সাবধানে বের হবা। আমি একটু শহরে যাচ্ছি, আমার যাওয়াটা খুবই দরকার। খুব বেশি প্রয়োজন না হলে ঘর থেকে বের হওয়ার দরকার নেই। হ্যাঁ গো, কি সব বলছো এইসব? এখন আমরা ঘর থেকে কিভাবে বের হব? খুব বেশি প্রয়োজন না হলে বের হওয়ার দরকার নেই। আমি একটু শহরে যাচ্ছি, এসে তারপর আমি কথা বলবো। এখন তোমরা সবাই সাবধানে থেকো, কিন্তু কোথাও বের হইও না অকারণে। আর এই বলে মদন শহরে চলে গেল। এখন কি করব আমরা? আর ও হ্যাঁ, আমাদের গরুটা তো ওই জঙ্গলের পাশেই বাঁধা ছিল। কিভাবে যে নিয়ে আসি গরুটা, কি যে করি, এখন কিছুই মাথায় আসছে না। আরে মা, তুমি কেন এত ভয় পাচ্ছ? আমি তো আছি। আমি থাকতে এত ভয় কিসের? এই তো আমি এক্ষুনি যাব, আর তোমার গরু নিয়ে তবেই বাড়ি ফিরে আসব। সাবধানে যেও খোকা, দেখো কোনো বিপদ আপদ যেন না হয়। আজকে যেইভাবেই হোক আমি আমার গরু নিয়েই বাড়ি যাব। কোনো ভয় পাবো না। কিসের ডাইনি? আমি কাউকেই ভয় পাই না। আজকে আমার গরু নিয়েই যাব আমি। কি রে, এই জঙ্গলে একা একা কি করছিস তুই? তোর কি একটু ভয় করছে না? আমার এইখানে যে একবার আসে, সে আর কখনোই ফিরে যায় না। তুমি আমাদের গরুটা ফিরিয়ে দাও, কারণ ওই গরুটা আমাদের খুব শখের একটি গরু। তুমি আমাদের গরুটা ফিরিয়ে দাও, না হলে দেখো ডাইনি বুড়ি, তোমার কিন্তু খবর আছে। আমি কিন্তু এখনই ওঝা নিয়ে এসে তোমাকে এখান থেকে তাড়িয়ে দিব। তুমি আমার বাবাকে চেনো না। আমার বাবা কিন্তু মস্ত বড় ওঝা। তোমাকে কিভাবে এখান থেকে তাড়াতে হয় সেটা আমার বাবা খুব ভালো করেই জানে। তুই ওঝার ছিলি? তাহলে তো তোকেই নিয়ে যেতে হয় আমার সাথে করে। আর আমার এখানে যে একবার চলে আসে, সে আর কখনোই ফিরে যেতে পারে না। তুইও চল। না, ছেলেটা তো অনেকক্ষণ হলো গেল, এখনো তো বাড়ি ফিরলো না। কি যে করি, আমার তো অনেক সন্দেহ হচ্ছে, মনটা তো কেন সায় দিচ্ছে না। কি হয়েছে? তুমি এত চিন্তিত কেন? কি হলো? আর আমাদের রমেশ এখনো বাড়ি ফিরেনি? না মা, সেই যে গেল ছেলেটা গরুটা আনতে, এখনো ছেলেটা বাড়িই ফিরলো না। আর আমার তো অনেক ভয় করছে মা, আবার কিছু না হয়ে যায়। আমার কেমন জানি লাগছে, মন কোনোভাবেই সায় দিচ্ছে না। কি করব মা, আপনার ছেলেও তো এখনো বাড়িতে ফিরলো না। কি বলছো বৌমা? রমেশ এখনো বাড়ি ফিরেনি? ও তো গেলে মেলাক্ষণ হলো। আচ্ছা, দাঁড়াও, আমি একটু যে দেখছি কি করা যায়। দিনকাল তো ভালো না, কোথাও তো কাউকে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ মা, আপনি তাই করুন। আপনি একটু এগিয়ে যেয়ে দেখুন, ও এখনো গরু নিয়ে ফিরলো না কেন। আমি ওকে বারবার বারণ করেছি। কি হয়েছে? তুমি এত চিন্তিত কেন? কি হলোটা কি? রমেশ কোথায়? মা কোথায়? কাউকেই তো দেখছি না। কি আর বলবো তোমাকে, আমাদের গরুটা ওই মাঠেই বাঁধা ছিল। রমেশ বলল, মা আমি যে গরুটা নিয়ে আসি সন্ধে হওয়ার আগে আগে। আমি ওকে বারণ
করলাম, না বাবা, ওই জায়গা ভালো না, তোর যেতে হবে না। ও আমার কোনো কথা না শুনে ও একাই চলে গেল গরুটা আনার জন্য। কি যাতা বলছো এইসব? তোমাদের না আমি বারণ করে দিয়ে গেলাম যে ওই দিক যেতে না? তুমি কি কিছুই শুনছো না? যে আশেপাশের গরু ছাগল মানুষ সবাইকে তুলে নিয়ে যাচ্ছে। যাই যে আমি দেখে আসি কি যে হলো ছেলেটার। বাবা রমেশ, রমেশ কই বাবা তুই? ফিরে আয়। কই রমেশ, বাবা রমেশ? কিরে, কাকে খুঁজতে এখানে আসলি? তুই কি কিছুই জানিস না? আমার এই জঙ্গলে কেউ ঢুকলে আর বের হতে পারে না। আরে রাখ তোর হাসি। তুই কি জানিস আমি এই গ্রামের সবচেয়ে বড় ওঝা। আমার হাতে কত ডাইনি, কত ভূত, কত প্রেত বন্দি করে রেখেছি আমি। তুই তো সামান্য এক ডাইনি। তুই সত্যি বলছিস? তুই অনেককেই বন্দি করে রেখেছিস? কেন বিশ্বাস হচ্ছে না তোর? তুই দেখবি এক্ষুনি আমি তোকে বন্দি করে ফেলবো। আর কোনো শক্তি তোর কাজে আসবে না। তোর সব শক্তি আমি এক্ষুনি নষ্ট করে দিব। না 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 না, তুই আমাকে বন্দি করিস না। আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমি আর কখনোই এই গ্রামে পা দিব না। দয়া কর আমায়। হ্যাঁ, তোকে দয়া করতে পারি এক শর্তে। তুই যদি আমার ছেলেকে এনে দিতে পারিস আর এই গ্রাম ছেড়ে সারা জীবনের জন্য চলে যেতে পারিস, তবেই তোকে আমি ছেড়ে দিব। আর না হলে তোকে এক্ষুনি আমি বন্দি করে রাখবো। হ্যাঁ, আমি সবাইকে এক্ষুনি ছেড়ে দিচ্ছি। তুই দয়া করে আমাকে বন্দি করিস নে, বন্দি করিস নে আমায়। আমি এক্ষুনি সবাইকে ফিরিয়ে দিচ্ছি। আমাকে আর বন্দি করিস নে। আমি এক্ষুনি চলে যাব, আর কখনো এখানে আসবো না। তারপর ওই দুষ্ট ডাইনি ওঝার কথা মতো এই গ্রাম ছেড়ে অনেক দূরে পালিয়ে যায় আর কখনোই এই গ্রামে আসে না। তো বন্ধুরা, আমার গল্পটি ভালো লাগলে তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।